হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে আমি এক সালাদের রেসিপি শেয়ার করব, ইজি পিজি লেমন স্কুইজি। এই সালাদটা বানানো এত ইজি, 10 মিনিটের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে অসম্ভব মজা। স্বাস্থ্যের জন্য তো খুবই উপকৃত সালাদ। আর এখন থেকে আমি এটা শুরু করে দিয়েছি, আপনারা চাইলে এটা এখন থেকে শুরু করতে পারেন অথবা সামনে যেহেতু রমজান আসতেছে সেহরি বা ইফতারিতে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা শেয়ার করব হেলদি রেসিপি এক সালাদ দিয়ে। আজকে প্রথম ভিডিও শেয়ার করতেছি। আশা করব আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে। প্রতিদিন যদি আপনারা হেলদি খাবার খেতে চান তাহলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন করে একটা করে ভিডিও আমি আপনার সাথে ডাউনলোড করে দিব, যাতে আপনারা খুব ইজিভাবে রেসিপিগুলো দেখে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন বাসায়। খেতে অসম্ভব মজা, এক সালাদ বানানো খুবই ইজি। 10 মিনিটের ভিতরে সব কিছু আপনারা রেডি করে ফেলতে পারবেন। আমি 3টা এগ সুন্দর করে বয়েল করে নিলাম। আমি হার্ড বয়েল করে নিয়েছি, আপনারা চাইলে সফট বয়েলও করে নিতে পারেন। সুন্দর করে এখন পিল করে নিব এগগুলোকে, এবং আমি এই এগ বয়েলের ভিতরে আমার বাসায় যত সালাদ ছিল সব কিছু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আমার পছন্দ মতো করে। আর এখন আমি এগগুলোকে পিল করে নিলাম, আর আমি এগগুলোকে এখন আমার পছন্দ মতো করে কেটে নিব। এগ সালাডটা বানানো খুবই ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো এই 3টা এগ আমি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেই কয়টা এগ লাগে নিতে পারেন। তো এখানে আমি 2জন মানুষের জন্য এগ সালাডটা করতেছি। তো এগুলোকে আমি সুন্দর করে বাইট সাইজ করে দিব, যাতে আমার নাইফ দিয়ে বা স্পুন দিয়ে খেতে সুবিধা হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। তো আমি সুন্দর করে এগুলোকে স্লাইস করে নিচ্ছি। আর আজকে আমি চিকেন এগ ইউজ করেছি, আপনারা চাইলে চিকেন এগ, ডার্ক এগ, যে এগ পছন্দ করেন সেটা নিতে পারেন। সো এগুলোকে আমি বাইট সাইজ করে কেটে নিয়েছি। আর এখন আমার সালাদে আজকে আমি নিয়েছিলাম হাফ কিউকাম্বার, রেড ক্যাবেজ, টমেটোস, আপেল, ক্যারট, গার্লিক্স অ্যান্ড কিছু প্রমাগ্রেনেটের সিড। এই ছিল আজকে সালাদে। অবশ্যই চেষ্টা করবেন কালারফুল সালাদ নেওয়ার জন্য, যাতে আপনার চোখের আই এবং দেখতে লোভনীয় লাগে, খেতে যেন খুব বেশি ভালো লাগে। সল্ট ফর টেস্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, এটাও দুটাই অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন সল্ট। আর আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম লেমন জুস। আপনারা চাইলে এখানে 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিতে পারেন। আমি এখানে স্কিপ করছি, কেন স্কিপ করছি সেটা আমি পরে আপনাদেরকে বলে দিব। তো সুন্দর করে আমি আমার সালাদটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি একটাকে এখন উপর দিয়ে সাজিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। একটা দিয়ে মিক্স করতে গেলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। অবশ্যই উপর দিয়ে দিয়ে দিবেন। আর আপনারা যদি চান আর একটু ঝাল করার জন্য তাহলে অবশ্যই একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, এতে দেখতে সুন্দর এবং খেতেও ভালো লাগবে। আর এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা যারা হাই ব্লাড প্রেশারের রুগী আছেন, যাদেরকে সল্ট খেতে বারণ করা হয়েছে, তারা কিন্তু এখানে সল্টটা না দিলেই খুব ভালো হবে। আর যারা কোলেস্টেরল আছে তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিবেন না, এতে করে আপনার সালাদটা হেলদি থাকবে। অবশ্যই লেমন জুস আর ব্ল্যাক পেপারটা দিয়েই সার্ভ করবেন। তো এই তো রেডি হয়ে গেল একটা হেলদি সালাদ। এটা কিন্তু আপনারা এখন থেকে ট্রাই করতে পারেন, অথবা রমজানের সেহেরি বা ইফতারিতে আপনারা রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবে। পেজটাকে